হাজিরিন ভাইরা আমার, বুখারী শরীফের ভিতরে 2465 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে রাস্তায় আড্ডাবাজি করো না। কি বলছেন? কথাটা খেয়াল করবেন। তোমরা বেশি বেশি পরিমাণে রাস্তায় আড্ডাবাজি করো না, তোমরা বেশি বেশি পরিমাণে দোকানপাটে আড্ডা দিও না, বাজার ঘাটে আড্ডা দিও না, বেশি বেশি পরিমাণে মানুষজনের সাথে গিয়ে তোমরা দুনিয়াবি কথাবার্তা বলে নিজের আমল নামাটাকে খারাপ আমলে রূপান্তর করিও না। আপনাকে আমাকে নিষেধ করেছেন যে বেশি বেশি আড্ডাবাজি করিও না, বেশি বেশি গল্প গুজবের ভিতরে শামিল হয়ে যেও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মায়ারে নবীজি আমার, আমরা যদি ভালো কথা বলার জন্য, হজ নসিহত করার জন্য, দ্বীনের কথা বলার জন্য যদি আমরা যদি আড্ডাবাজি করি বা আড্ডা দিই, যেখানে যাই সেখানে যদি দ্বীনের দাওয়াত দিই, তাহলে কি আমরা এটাও পারবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যেখানেই আড্ডা দাও, যেখানেই যাও না কেন, দোকানপাট থেকে শুরু করে যেখানেই তোমরা থাকো না কেন, 5টা বিষয় খেয়াল করবা। এই 5টা বিষয় খেয়াল করে যদি তোমরা দাওয়াত দিতে পারো, তাহলে তোমার জন্য বৈধতা হবে দোকানপাটে গিয়ে কথা বলার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 5টা বিষয়। 1 নম্বরে, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে, রাস্তায় চলাফেরা করবে বা কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করবে, ওই চলাফেরা অবস্থায় তোমরা সদা সর্বদা নিজের নজরকে নিচু রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের নজর যেন উপরে না হয়, অমুক বাড়ির আম গাছে আম হয়েছে এই দিকে যেন চোখ না যায়, সম্পদের দিকে যেন চোখ না যায়, অমুকের বড় একটা বিল্ডিং রয়েছে ওই বিল্ডিং এর 3 তলায় যেন চোখ না যায়। আপনাকে আমাকে সেই জন্য নজরটাকে নিচু রাখতে বলেছেন। 2 নম্বর হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, ওই কষ্টদায়ক জিনিসটাকে আপনাকে আমাকে সরাইতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু নবীর সুন্নাত বলতেছি। নজর নিচু রাখা কি কোন কোন পর্যায়ে নজর নিচু রাখা ফরজ, কোন কোন পর্যায়ে নজর নিচু রাখা সুন্নাত। ফরজ কোন জায়গায়? বেগানা নারী যখন আপনার আমার সামনে থাকবে, জেনার গুনাহ থেকে বাঁচার জন্য নজরটা একদম চোখ বুজে হাঁটতে হবে। হাজিরিন ভাইরা আমার, 3 নাম্বার হলো, আপনার আমার জন্য কেউ যদি সালাম দেয়, উচ্চ স্বরে সালামের জবাব দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সালাম দিল, চুপ করে বসে থাকলেন, আস্তে আস্তে লইলেন, এটা কিন্তু বাস্তবতা। সালাম যদি মানুষকে দেন, ওয়ালাইকুম আসসালাম, মানে একদম মানে কিরকমই যেন, অথচ সালামের জবাব জানে, সালামের জবাব জানে, কিন্তু মস্কারি হাস মস্কারির ভিতরে পৌঁছে গেছে। সালামটা দেয় এইভাবে, কিরে কেমন আছো, আসসালামু আলাইকুম। কি বলে? কিরে কেমন আছো, আসসালামু আলাইকুম। যেটাই হোক না কেন, আপনার 3 নাম্বার কাজ হবে কি? সালাম দিলে সালামের জবাব দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, 4 নাম্বার হলো, সমাজের ভিতরে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে ওই যেখানে বসে আপনি আড্ডাবাজি করবেন, দোকানপাটে গিয়ে গিয়ে সৎ কাজের আদেশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানের ভিতরে টিভি চলতেছে, এই টিভি দেখা গুনাহের কাজ। এমন কোন মুসলমান আছে যে জানে না? সবাই জানে গুনাহের কাজ, কিন্তু বৃদ্ধ বয়স, দাড়ি পেকে গেছে, টুপি মাথায় দিয়া দিয়া ওই টিভির দিকে তাকাইয়া থাকে। আবার এমনও বলে, কালকে যে নাটকটা ছেড়েছিলি একটু দেখতে পারি না, শেষ অংশ দেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে ওইখানে সৎ কাজের আদেশ করতে হবে, যে হ্যাঁ এটা তো অন্যায়, এইটা করতে পারবা না। আপনি যদি এইটা করতে পারেন, তাহলে ওই দোকানে গিয়ে আড্ডাবাজি করেন, তাহলে ওই রাস্তায় গিয়ে আড্ডাবাজি করেন, চায়ের দোকানে গিয়ে আড্ডাবাজি করেন। 2 নাম্বার। 5 নাম্বার হলো, যখন খারাপ কাজ হবে, ওই খারাপ কাজের সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ানো, যে এই কাজটা করতে পারবা না। এখন আপনি যখন বলবেন যে টিভি বন্ধ করো বা তুমি এইটা করা যাবে না, তখন তো ও জায়গায় বাধার সম্মুখীন হবে, বাধার সম্মুখীন হবে না? তখন বলতে হবে যে এটা করতেই পারবা না। এই হলো আপনার আমার 5। 1 নাম্বার কি? 1 নাম্বার আপনার আমার নজরকে নিচু রাখা। 2 নাম্বার হলো, কষ্টদায়ক জিনিস যদি রাস্তার ভিতরে থাকে ওটাকে সরাইয়া ফেলা। 3 নাম্বার হলো সালামের জবাব দেওয়া। 4 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার হলো অসৎ কাজে নিষেধ করা। এই 5টা যদি আপনি আমি সুন্নাতকে আগলে ধরতে পারি, এই 5টা যদি আপনার আমার জীবন দশায় বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনি আমি যাইয়া সব জায়গায় এই সুন্নতের ন্যায়তে আড্ডাবাজি করতে পারবেন। আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো
সুন্নতের তাবেদারিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নত বলতে আপনি আমি কি বুঝি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যে আমলগুলো নিজে করেছেন, কথা বলেন, জীবন দশায় যে আমলগুলো নিজে করেছেন এবং ওই আমলগুলো নিজে করার পরে সাহাবাই ক্রামদেরকে করতে বলেছেন, সাহাবাই ক্রাম করার পরে আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ করাটাই হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সুন্নাতের তাবেদারিত্ব আপনাকে আমাকে করতে হবে। কি করতে হবে? সুন্নাতের তাবেদারিত্ব, সুন্নতি জীবন আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। আপনি আমি যদি খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায়, প্রতিটা কাজের ভিতরে নবীর সুন্নাত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যারা অজু করি, অজুতে 4টা ফরজ রয়েছে। কয়টা ফরজ? 4টা ফরজ, আর 16টার অধিক সুন্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি গোসল করি, গোসলে 3টা ফরজ রয়েছে, অধিক পর্যায়ে অধিক পরিমাণে সুন্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন গাইতে গাইতে প্রতিটা কাজে কর্মের ভিতরে দিয়ে দিয়েছেন। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করো। যদি সুন্নতকে অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আমি নবীকে মহব্বত করা হবে, আমি নবীকে অনুসরণ অনুকরণ করা হবে। আমি নবীকে অনুসরণ অনুকরণ করার পরেই আমাকে যখন তোমরা পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করতে পারবা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকেই অনুসরণ অনুকরণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে কি? বিশ্বনবীর সুন্নাত। সামান্য একটা পাগড়ি যেটা কালো রঙের হয়, কি হয়? যেই কাপড় দ্বারা পাগড়িটা তৈরি করা হয়েছে, ওই কাপড় দ্বারা যদি একটা গেঞ্জি তৈরি করা হয়, কি তৈরি করা হয়? এটা গেঞ্জি তৈরি করা হয়। কাপড় দ্বারা, একই কাপড় দ্বারা পাগড়ি তৈরি করা হয়েছে, একই কাপড় দ্বারা গেঞ্জি তৈরি করা হয়েছে। এখন গেঞ্জি আর পাগড়ির ভিতরে পার্থক্যটা হলো কি? গেঞ্জি গায়ে দেওয়ার পরে যখন নষ্ট হয়ে যায় বা মাটিতে পড়ে থাকে, ওই গেঞ্জিটার উপরে আপনি আমি ভালো একটা সম্মান দেখাই না। কথা ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো পাগড়ি। ওই পাগড়িটা যখন মাটিতে পড়ে থাকে কিংবা কোনো এক ময়লাযুক্ত স্থানে যদি পড়ে থাকে, আপনি আমি তখন ওইটাকে আগলে ধরি, দ্রুত তুলি, তারপর চুম্বন করি। আহারে, এটা তো নবীর সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? একই কাপড় নবীর সান্নিধ্যে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান তার বাড়িয়ে দিয়েছে। আপনি আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, মায়া করে, মহব্বত করে, অনুসরণ অনুকরণ করে জীবনে বাস্তবায়ন করতে পারি, আপনার আমার পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, যে কোনো স্থানেই নবীর সুন্নাতের আমল যদি আপনি আমি আগলে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নাতের আমলকে আগলে ধরার কারণে আপনার আমার সম্মান বাড়াইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, বুখারী ও মুসলিম শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হতে পারবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি মুসলমান, খাঁটি মুমিন বান্দা হতে পারবা না, খাঁটি ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু বান্ধবের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, আপনার আমার জীবন দশায় স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, ছেলেমেয়ের চাইতে, মা বাবার চাইতে আপনাকে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। বন্ধু বান্ধবের চাইতে, সম্পত্তির চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। যদি আপনি আমি জীবন দশায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে মহব্বত করতে পারি, তাহলে আপনি আমি জীবনে মুমিন বলে সাব্যস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে জীবন দশায় আমাকে মহব্বত করতে হবে, আমাকে ভালোবাসতে হবে ওই ছেলে মেয়ে সন্তানের চাইতে। হাজিরিন ভাইরা আমার, বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গ্রহণযোগ্যতা করিবে, যারা এই সকল বিষয়গুলো মানবে, যারা আমার সুন্নাতকে মানবে, তারাই বেহেশতে প্রবেশ করিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, মায়ার নবীজি আমার, অগ্রহণযোগ্য বলতে কি বোঝায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার তাবেদারিত্ব করিল সে বেহেশতে প্রবেশ করিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সাথে নাফরমানি করিল, যে আমার সুন্নাতকে অবজ্ঞা করিল, আমার সুন্নাতকে সম্মান করল না, সে যেন বেহেশতে প্রবেশ করবে না, বরং সে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন সুন্নাতের তাবেদারিত্ব আপনি পালন করতে পারেন না, সম্মান তো দেখাইতে পারেন, কথা বলেন না কেন? আপনি মানতে পারেন না, আপনি আগ্রহ তো দেখাইতে পারেন। আপনার করতে কষ্ট হয়, আপনি করার জন্য তো উৎসাহ দেখাইতে পারেন। একটা লোক দাড়ি রাখে, আপনি রাখতে পারেন না, ওরা তো বলতে পারেন যে না দাড়িটা রেখেছো, ভালো কাজ করেছো, কিন্তু আপনি আমি এই আগ্রহ তো দূরে কথা, আপনি আমি আরো নাফরমানি করি, বলি এই বয়সে দাড়ি রাখছো, বয়স হয়েছে 20 বছর 22 বছর, এই বয়সেই বুড়ো হয়ে গেল। এইটি বাস্তব কথা বলে। সমাজের ভিতরে একটি যুবক ছেলে যদি দাড়ি রাখে, ওকে অনেক পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়। এমনকি মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ভিতরে যারা আছে, ওরা বাধা দেয় যে এই বসে দাঁড়িয়ে রাখছো, মোল্লা হয়ে গেছো, এই বসে দাঁড়িয়ে রাখছো, তুমি কি শুরু করছো, এইরকম কথাবার্তা বলে তাকে ছোট করে, খাটো করে। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা হলো বাস্তব কথা। আপনাকে আমাকে নবীর সুন্নাতের তাবেদারিত্ব করার পাশাপাশি নবীর সুন্নাতের উপর আপনাকে আমাকে সম্মানও দেখাইতে হবে। একটা লোক দাড়ি রাখলো, ওর দাড়িটা ধইরা আপনি ওরা আঘাত করলেন, টুপি ধইরা ফালাইয়া দিলেন, যে টুপি মাথায় দিয়েছো এটা মানায় না। বাংলাদেশের ভিতরে এমনও দেখা যায়, মোল্লাদের হুজুরদের দাড়ি ধরে দাড়িতে আঘাত করা হয়, তবে এটা দাড়িতে আঘাত করছে ওই লোকের নয়, বরং নবীর সুন্নাতকে খাটো করেছে, ছোট করেছে, নবীর সুন্নাত ধরে টানা হেচড়া করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করিল, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে যেন বরং আমাকেই মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সুন্নাতকে আগলে ধরলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, মহব্বত করলো, সে যেন বরং আমি নবীকেই ভালোবাসলো, নবীকেই মহব্বত করলো। এবং আমি নবীকে যখন তারা ভালোবাসবে, মহব্বত করবে, শুনে রেখো, শুনে রেখো, হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিগণ, শুনে রাখো, আমি নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের ঠিকানা হবে আমি নবীর সাথে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মর্যাদা। এখন আপনি আমি যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে আপনাকে আমাকে জীবন দশায় সুন্নতকে আগলে ধরতে হবে। কি করতে হবে? সুন্নতকে আগলে ধরতে হবে। আপনার আমার জীবন দশায় টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ কোনো কিছুই কবরে যাবে না। নবীর সুন্নাত দাড়িটা যদি থাকে, নবীর সুন্নতি লেবাস যদি থাকে, তাহলে এই দাড়ি নামক জিনিসটা নবীর সুন্নাত হিসাবে কবরে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কিছু যাবে? একটা মেয়ের হয় না, একটা মেয়ের হয় না। আপনি একটা ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে মায়া করে দিয়েছেন, কিন্তু আপনি আমি এটাকে ছোট করতেছি, কাটতেছি, ছাঁচতেছি। আরে যেই লোকটা, যেই বান্দাটা নবীর দাড়িতে পোঁছ দিল, হাদিস তো সাক্ষী দেয়, নবীর দাড়িতে পোঁছ দেয় না যেন, আপনার আমার দাড়িতে পোঁছ দেয় না যেন, নবীর কলিজা পোঁছাইতেছে, নবীর কলিজা পোঁছাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আপনার আমার শিক্ষার অভাব। আপনি আমি যদি ভুল করি, বলে কি পড়াশোনা করছো, এই বয়সে ভুল করতেছো, লেখাপড়া ছেলে এইভাবে কথা বলতেছে, অথচ
একই ব্যক্তি লেখাপড়া জানলেলা হওয়ার পরেও সবকিছু জানে যে মরতে হবে, যে কোনো মুহূর্তে মালাকুল মওত আসবে, যে কোনো মুহূর্তে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াতে হবে, যে কোনো মুহূর্তে জান কবজ হয়ে যাবে, আজ আসি কাল থাকবে না, যে কোনো মুহূর্তে কবর পথের যাত্রী হয়ে যাবে, এই বিশ্বাস করে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, যে কোনো মুহূর্তেই মৃত্যুবরণ করবে, এটা তিনি বিশ্বাস করে এবং কি মানে, চোখেও দেখে যে ওই লোকটা আজকে মারা গেছে। মানার পরেও, শিক্ষিত হওয়ার পরেও ওই লোকগুলো ভুল যখন করে, নবীর দাড়িটা রাখা লাগে এটা জানে, কিন্তু তারপরও নবীর দাড়িটা ছাড়ছে। জোরে বলেন কথা ঠিক কেন? তাহলে দুই শিক্ষার ভিতর পার্থক্য হলো কি? একজন শিক্ষা গ্রহণ করে নবীর সুন্নতকে অবজ্ঞা করতেছে, আর আমরা তো যারা আছি, যাদেরকে অনুকরণ করি, আপনি আমি, তাদের ভিতরে যখন এইগুলো দেখতে পাই তখন তো কলিজাটা ছিঁড়ে যায়। সম্মানিত হাজরিন, তা আপনাকে আমাকে নবীর সুন্নতকে আগলে ধরতে হবে। কি ধরতে হবে? নবীর সুন্নতকে আগলে ধরতে হবে। হাজরিন ভাইরানে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো এমন এক সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেছেন, সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার সাথে সাথে আপনার আমার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন। আপনি আমি দিনের শুরুতে নামাজ আদায় করি ফজর, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ি না? আপনি আমি দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করি, সারা রাত্র ঘুমানোর পরে দিনের শুরুতে যখন ফজরের নামাজ আদায় করি, আপনি আমি যখন ফজরের নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে হয়। কথা ঠিক কিনা? কি পড়তে হয়? 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। আপনি আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে হাদিস সাক্ষী দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত তো এমন একটা সুন্নাত, এই পৃথিবীর ভিতরে লাউহে মাহফুজ থেকে শুরু করে আসমানের শেষ সীমানা পর্যন্ত, ওই থেকে শুরু করে জমিনের শেষ সীমানা পর্যন্ত যত ভালো কিছু আছে, হাদিসটা খেয়াল করবেন, যত ভালো কিছু আছে, স্বর্ণ মুদ্রা রৌপ্য যা কিছু আছে, এই পৃথিবীর আসমানের শুরু থেকে জমিনের শেষ পর্যন্ত, সিজ্জিইন নামক পর্যন্ত যত ভালো কিছু আছে, যত খারাপ কিছু আছে, যত জিন ইনসান মানুষ রয়েছে, মাটি রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, যা কিছু আছে, এক কথায় সমস্ত সৃষ্টি যা কিছু আছে সব যদি এক পালার ভিতরে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব এক পালার ভিতরে দেওয়ার পরে আমার সুন্নাত ফজরের 2 রাকাত যদি এক পালার ভিতরে দেওয়া হয়, ফজরের 2 রাকাতের সুন্নাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর সুন্নাত। আপনি আমি যদি আদনা পরিমাণ সুন্নাতের আমলটা জীবন দশায় বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শাফায়াত আপনার আমার জন্য নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বারবার বলি, মানতে পারেন না, কষ্ট হয়, চাকরি করেন, বিভিন্ন জায়গায় আটকা রয়েছেন, তারপরও যারা সুন্নাতকে মানে তাদেরকে মহব্বত করিয়েন, তাদেরকে কি মহব্বত করিয়েন। আপনি আমি যদি নামাজের কথা বলি, বলে যে দাড়ি টুপি রাইখা অমুকে এই কাজ করছে, এটা কিন্তু আপনার আমার একটা রেসালাত হয়ে গেছে। একটা মানুষ নামাজ পড়ে না, যখন ওই মানুষের দাওয়াত দিই নামাজে চলেন, আর নামাজ পড়ে আর কি হবে, অমুকে নামাজ পড়ে চুরি খেয়ে ধরা খাইছে। আরে ভাই, ওরা আমল নামা আল্লাহর কাছে ওই হিসাব দিবে, তোমারটা তুমি ঠিক করো। এটা কিন্তু আপনার আমার ভিতরে বাস্তবতা ঘটে যায়। কিন্তু এই কথা এটা না, যখন আপনাকে একটা ভালো কিছুর দাওয়াত দেওয়া হবে, একটা সুন্নতের দাওয়াত দেওয়া হবে, তখন বলবেন মানতে তো মন চায় কিন্তু পারতেছি না সিস্টেমের কারণে, ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমাকে কবুল করে এই পথের জন্য। তখন আরো ভালো লাগবে কথাটা বলে শুনলে, যে না আমার কাছে দোয়া শেষ। কথা বলেন কথা ঠিক কিনা? এটা হলো আপনার আমার একটু বুঝের অভাব। যদি বুঝতে পারি তাহলে আপনার আমার জন্য এগুলো মানতে খুবই সোজা হয়ে যাবে। হাজরিন ভাইরা আমার, বুখারী শরীফের ভিতরে 2465 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে রাস্তায় আড্ডাবাজি করো না। কি বলছেন? কথাটা খেয়াল করবেন। তোমরা বেশি বেশি পরিমাণে রাস্তায় আড্ডাবাজি করো না, তোমরা বেশি বেশি পরিমাণে দোকানপাটে আড্ডা দিও না, বাজার ঘাটে আড্ডা দিও না, বেশি বেশি পরিমাণে মানুষজনের সাথে গিয়ে তোমরা দুনিয়াবি কথাবার্তা বলে নিজের আমল নামাটাকে খারাপ আমলে রূপান্তর করিও না। আপনাকে আমাকে নিষেধ করেছেন যে বেশি বেশি আড্ডাবাজি করিও না, বেশি বেশি গল্প গুজবের ভিতরে শামিল হয়ে যেও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মায়ের নবীজি আমার,
আমরা যদি ভালো কথা বলার জন্য, হজ নসিহত করার জন্য, দ্বীনের কথা বলার জন্য যদি আমরা যদি আড্ডাবাজি করি বা আড্ডা দিই, যেখানে যাই সেখানে যদি দ্বীনের দাওয়াত দিই, তাহলে কি আমরা এটাও পারবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, তোমরা যেখানেই আড্ডা দাও, যেখানেই যাও না কেন, দোকানপাট থেকে শুরু করে যেখানেই তোমরা থাকো না কেন, 5টা বিষয় খেয়াল করবা। এই 5টা বিষয় খেয়াল করে যদি তোমরা দাওয়াত দিতে পারো, তাহলে তোমার জন্য বৈধতা হবে দোকানপাটে গিয়ে কথা বলার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 5টা বিষয়। 1 নম্বরে, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে বা কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করবে, ওই চলাফেরা অবস্থায় তোমরা সদা সর্বদা নিজের নজরকে নিচু রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের নজর যেন উপরে না হয়। অমুক বাড়ির আম গাছে আম হয়েছে, এই দিকে যেন চোখ না যায়, সম্পদের দিকে যেন চোখ না যায়। অমুকের বড় একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং এর 3 তলায় যেন চোখ না যায়। আপনাকে আমাকে সেই জন্য নজরটাকে নিচু রাখতে বলেছেন। 2 নম্বর হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, ওই কষ্টদায়ক জিনিসটাকে আপনাকে আমাকে সরাইতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু নবীর সুন্নাত বলতেছি। নজর নিচু রাখা কি কোন পর্যায়ে নজর নিচু রাখা ফরজ, কোন পর্যায়ে নজর নিচু রাখা সুন্নাত। ফরজ কোন জায়গায়? বেগানা নারী যখন আপনার আমার সামনে থাকবে, জেনার গুনাহ থেকে বাঁচার জন্য নজরটা একদম চোখ বুজে হাঁটতে হবে। হাজিরিন ভাইরা আমার, 3 নাম্বার হলো, আপনার আমার জন্য কেউ যদি সালাম দেয়, উচ্চ স্বরে সালামের জবাব দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সালাম দিল, চুপ করে বসে থাকলেন, আস্তে আস্তে লইলেন, এটা কিন্তু বাস্তবতা। সালাম যদি মানুষকে দেন, ওয়ালাইকুম আসসালাম, মানে একদম কিরকমই যেন, অথচ সালামের জবাব জানে, কিন্তু মস্কারির ভিতরে পৌঁছে গেছে। সালামটা দেয় এইভাবে, কিরে কেমন আছো, আসসালামু আলাইকুম। কি বলে? কিরে কেমন আছো, আসসালামু আলাইকুম। যেটাই হোক না কেন, আপনার 3 নম্বর কাজ হবে কি? সালাম দিলে সালামের জবাব দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, 4 নাম্বার হলো, সমাজের ভিতরে গিয়ে দাঁড়িয়ে ওই যেখানে বসে আপনি আড্ডাবাজি করবেন, দোকানপাটে গিয়ে সৎ কাজের আদেশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানের ভিতরে টিভি চলতেছে, এই টিভি দেখা গুনাহের কাজ। এমন কোন মুসলমান আছে যে জানে না? সবাই জানে গুনাহের কাজ, কিন্তু বৃদ্ধ বয়স, দাড়ি পেকে গেছে, টুপি মাথায় দিয়া ওই টিভির দিকে তাকাইয়া থাকে। আবার এমনও বলে, কালকে যে নাটকটা ছেড়েছিলি একটু দেখতে পারি না, শেষ অংশ দেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে ওইখানে সৎ কাজের আদেশ করতে হবে, যে হ্যাঁ এটা তো অন্যায়, এইটা করতে পারবা না। আপনি যদি এইটা করতে পারেন, তাহলে ওই দোকানে গিয়ে আড্ডাবাজি করেন, তাহলে ওই রাস্তায় গিয়ে আড্ডাবাজি করেন, চায়ের দোকানে গিয়ে আড্ডাবাজি করেন। 5 নাম্বার হলো, যখন খারাপ কাজ হবে, ওই খারাপ কাজের সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ানো, যে এই কাজটা করতে পারবা না। এখন আপনি যখন বলবেন যে টিভি বন্ধ করো বা তুমি এইটা করা যাবে না, তখন তো ও জায়গায় বাধার সম্মুখীন হবে না? তখন বলতে হবে যে এটা করতেই পারবা না। এই হলো আপনার আমার 5। 1 নাম্বার কি? 1 নাম্বার আপনার আমার নজরকে নিচু রাখা। 2 নাম্বার হলো, কষ্টদায়ক জিনিস যদি রাস্তার ভিতরে থাকে, ওটাকে সরাইয়া ফেলা। 3 নাম্বার হলো সালামের জবাব দেওয়া। 4 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার হলো অসৎ কাজে নিষেধ করা। এই 5টা যদি আমি সুন্নাতকে আগলে ধরতে পারি, এই 5টা যদি আপনার আমার জীবন দশায় বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনি যাইয়া সব জায়গায় এই সুন্নতের ন্যায়তে আড্ডাবাজি করতে পারবেন। সম্মানিত হাজিরিন, আজকের মতো এখানে শেষ করছি।